হয়তোবা মেইন কালপ্রিট এন্ড এভরিথিং সামথিং লাইক দ্যাট। সো ফার্স্ট অফ অল ভাবির সাথে আমার সম্পর্কটা কিরকম ছিল সেটা আমি জানি, সেটা ভাবি জানে, সেটা আমাদের আল্লাহ জানে, যারা আমাদের ক্লোজ ফ্যামিলি পার্সন আছে তারা জানে। অবশেষে মুখ খুললেন আরবির ছোট ভাই নেহার। তিনি জানালেন ইকরার সাথে তার সম্পর্কের কথা। দেবর ভাবির সম্পর্ক নিয়ে এবার সরাসরি লাইভে কথা বললেন আরবির ছোট ভাই নেহার। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং শুনুন আরবির ছোট ভাইয়ের কথাগুলো। আশা করি অনেকের মনের ভ্রান্তির ধারণাগুলো দূর হবে আরবির ছোট ভাইয়ের কথাগুলো শুনলেই। ইকরার মৃত্যু আজ 14 দিন পার হয়ে গেল, কিন্তু তার মৃত্যুর রহস্য যেন রহস্য ভরেই রয়ে গেল। আর এই রহস্যের জোট খুলতে একদিকে ঘুরছে গল্পের মোড়। ইকরার দেবর নেহার জানালেন তাদের দেবর ও ভাবির সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। তিনি বলেন, ভাবির সাথে আমার কেমন সম্পর্ক ছিল সেটা আমি জানি, ভাবি জানে, আর আমার আত্মীয় স্বজন এবং ক্লোজ ফ্যামিলি পার্সন বন্ধুবান্ধব জানে। অনেকেই প্রশ্ন করে ভাবির সাথে এত মধুর সম্পর্ক, অথচ ভাবি মারা যাওয়ার পর একটু তো কান্না করতে দেখলাম না। তিনি একথার উত্তরে বলেন, আমি কতটুকু কান্না করলাম তা তো আমার মিডিয়ার সামনে এসে সিম্পেথি দেখানোর কোনো কিছু নয়। মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কান্না করলে কি লাভ হয়ে যাবে? এতে কি হবে বলুন তো? তো ভিউয়ার্স, চলুন শুনে আসি আরবির ভাই নেহার কি বলছে এই নিয়ে। আমাদের আল্লাহ জানে, যারা আমাদের ক্লোজ ফ্যামিলি পার্সন আছে তারা জানে। ভাবির জন্য আমি কতটুকু কান্না করছি, কতটুকু কান্না করতেছি অথবা করব, সেটা তো আমার মিডিয়ার সামনে এসে সিম্প্যাথি দেখায় ভাই দরকার নেই। আমি মিডিয়ার সামনে সিম্প্যাথি যদি দেখাই তা আসি, আমি মিডিয়ার সামনে হাওমা করে কান্নাকাটি করলাম, এটাতে তো কোনো লাভ হবে না, এটাতে ভাবি ফেরত আসবে না। সো এখানে আসলে ক্যামেরার সামনে আমি কান্নাকাটি করে সিম্প্যাথি গেইন করলে আমার আসলে কোনো লাভ হবে না, এখানে ভাবিরও কোনো লাভ হবে না, এখানে কারোর কোনো লাভ হবে না। আমার ভাবির প্রতি কিরকম শ্রদ্ধা, কি পরিমাণ মায়া, কি পরিমাণ কান্নাকাটি আমি করছি অথবা করবো, সেটা টোটালি আমার উপর, সেটা টোটালি আল্লাহ দেখতেছে। ইনস্টেড অফ ক্যামেরার সামনে কান্নাকাটি না করে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আমি ভাবির জন্য দোয়া করি, সেটা ভাবির কাজে দিবে। ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করলে আই ডোন্ট থিঙ্ক এটার কোনো সলিউশন আছে। নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে, যারা অনেক কথা বলতেছেন যে আমাদের ফ্যামিলি থেকে জানাজা অথবা দাফনের সময় কেউ যায়নি কেন। তো যেদিন ভাবিকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয় ওই দিন আমি রিজিককে নিয়ে গিয়েছিলাম, যেখানে ভাবির কাফন অথবা গোসলের বিষয়গুলা কমপ্লিট হয়। তো ওই দিন রিজিককেও বলা হয় যে রিজিক তুমি যাবা নাকি, বাট রিজিক ওর বাবা ছাড়া কোথাও যাবে না, রিজিক বাবা ছাড়া কোথাও যেতে যাচ্ছিল না। সো এট দ্যাট ভেরি মোমেন্ট আমি চাইলে যেতে পারতাম, বাট আমি কেন যাই নাই সেটা হচ্ছে যে যেহেতু ভাইয়া নাই, আমার আম্মু এখানে অসুস্থ। সো আম্মুর এই অসুস্থতা অবস্থাতে আম্মুকে একা রেখে, রিজিককে এখানে একা রেখে আমি আসলে যেতে পারতেছিলাম না। এখানে মামলা, থানা, পুলিশ, অনেক কিছুই দেখা গেছে যে আমার একা হ্যান্ডেল করা লাগতেছিল, যে জিনিসটার কারণে আমি সেদিন ময়মনসিংহ যেতে পারিনি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ময়মনসিংহ যাবো, ভাবির কবর জিয়ারত করবো ইনশাল্লাহ। এটা আমার নিজেরই একটা ইচ্ছা ছিল, আমি যাব।